বাবা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, চরণ ধৌত করবে। এদিকে কৈলাস থেকে ভোলানাথ এসেছে পার্বতীকে সঙ্গে। পার্বতী বলে, স্বামী সেই দেখো, যে চরণ পাওয়ার জন্য তুমি ছাই ভস্য অঙ্গে মেখে শ্মশানে বসে দিবানিশে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো, সেই কৃষ্ণই কেমন নয়নের জলে ভক্ত চরণ ধৌত করে দিচ্ছে। কৃষ্ণ যদি আমাদের চরণ ধৌত করে দেয়, আমাদের যে পাপ হবে না। পার্বতী, ওই চরণ যে আমার জীবন ধর, ওই চরণ পাবো বলে আমি সাধের কৈলাস পরিত্যাগ করেছি, ছাই ভস্য মেখে পড়ে আছি শ্মশান। সংসার ভুলে গিয়ে আমি হয়েছি ভোলানাথ। কৃষ্ণ আমায় চিনতেই পারবে, চরণ ধৌত করবে কি করে? ভগবান যাতে চিনতে না পারে, ভোলানাথ বাবা একটা কুকুর রূপ ধারণ করেছে। কুকুর রূপ ধারণ করলো কেন না, কুকুরেরা বড় প্রভু ভক্ত হয়। অন্তর্যামী ভগবান মনে মনে বললেন, ওরে তুই আমার চোখ ফাঁকি দিবি, পারবি না। কৃষ্ণ যখন এক ভক্তের চরণ ধৌত করতে ব্যস্ত, আর এই সুযোগ বুঝে কুকুর রূপধারী ভোলানাথ কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে ভিতরে প্রবেশ করতে গেছে। যেই না ভিতরে প্রবেশ করতে গেল, ভগবান সঙ্গে সঙ্গে ওই কুকুর রূপধারী ভোলানাথের 4টে চরণ চেপে ধরেছে, চেপে ধরে গাছের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বলে, কৃষ্ণ চরণে ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। ভোলা, ছাড়বো বলে তো তোর চরণ আমি ধরি, আমি চেয়েছিলাম এই তোর মতো ভক্তি 2টি চরণ আমি সেবা করব, কিন্তু আমার ভাগ্যটা কত ভালো দেখ। কুকুর রূপ ধারণ করে এখন হয়েছে তোর 4টে চরণ। তোর 4টে চরণ সেবা করবার সুযোগ আমায় করে দিলি ভোল। 4টে চরণ হৃদয়ে চেপে ধরে যখন নয়নের জল দিয়ে চরণ 4টে ধৌত করে দেয়, ভোলানাথ কেঁদে বলে, ওগো ভগবান, আজ যেমন আমার চরণ তুমি ধৌত করে দিলে, আমি তো কিছু করতে পারলাম না, তাই আমিও কথা দিলাম, এ যুগে তো মনোবাসনা পূর্ণ হলো না, তাই আগত কলি যুগের মাঝে আমি আর ভোলানাথ হয়ে যাব না, আমি হব অদ্বৈত আচার্য, তুমি হবে নদীয়ার নিমাই। আমি তোমার থেকে 52 বছরের বড় হব। যেদিন তুমি নদীয়ার পথে পথে হেমদণ্ড বাহু তালন করে হরিনাম কৃষ্ণ নাম গাইবে, সেদিন আমি তোমার থেকে বড় হয়েও তোমার চরণ দুঃখানায় আমার হৃদয়ে জড়াইয়ে ধরব।